হ্যালো সবাইকে। আমি দ্য ফ্লেভারফুল ডুও থেকে কথা বলছি। আমার এই যে ইউটিউবের পেজটা রয়েছে, অনেকেই দেখছেন যে হয়তো আমার বিগত 1.5 মাস ধরে আমার এই পেজটিতে বা আমার এই চ্যানেলটিতে কোনো ধরনের কোনো পোস্ট কিছু আমি করছি না। তো আমার পরিবার মানে আমার ইউটিউবের জার্নির কথা যদি বলি, আমার ইউটিউবে খুব অল্প দিনের কয়েক মাসের একটা জার্নি। তো এবং আমার যে পরিবার, ইউটিউবের পরিবার বলাই ভালো, সেখানে আমার ইউটিউবের পরিবারে খুব কমই সদস্য রয়েছেন, একেবারেই কম সদস্যই বলা যায়। তবে সেটাকেও আমি আমার নিজের পরিবারই মনে করি। তার কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে যে আমার এই যে জার্নিটাতে প্রথম থেকে যারা ছিলেন, বিগত কয়েক মাসে হয়তো আমি কোনো ভিডিও পোস্ট করিনি, তো তারা দেখলাম আমার সাথে এখনও জুড়ে রয়েছেন। তো তারা পরিবার ছাড়া আর কি হতে পারে, পরিবারের মানুষরাই তো জুড়ে থাকেন। তো আমার জীবনে একটা না বড় দুর্ঘটনা ঘটে। তো সেই কারণেই আমার এই পেজটিতে, বা আমার থেকে বলা ভালো আমাদের এই পেজটা আমার আর আমার হাজব্যান্ডের। ওকে হয়তো আপনারা কেউ হয়তো খুব ক্যামেরার সামনে দেখেন না, বাট ক্যামেরার পিছনেই তাকে দেখতে পান। কিন্তু ধরুন ভিডিওর অ্যাঙ্গেলটা কিভাবে হবে, বা কি করলে ভিডিওটা এডিটটা ঠিক হচ্ছে কি না বা ভুল হচ্ছে, কারণ আমি তো এডিট সংক্রান্ত বিষয়গুলো খুব একটা জানি না। তো সেই কারণে সেই মানুষটিই করে দেয়। তো সেই কারণে আর কি তাকে হয়তো আপনারা দেখতে পান না। হ্যাঁ, হয়তো আমি তাকে দেখাইও, হয়তো কয়েকটা ভিডিওতে আপনারা হয়তো তাকে দেখতে পান, পেয়েওছেন, কিন্তু সেরমভাবে দেখতে পান না। তো আমাদেরই পেজ এটা, দ্য ফ্লেভারফুল ডুও। খুব আশা নিয়ে, মানে আমরা যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই না খেতে খুব ভালোবাসি, তো আমাদের সেই কারণে খাওয়া দাওয়া, তাছাড়া ধরুন নিত্যদিনে যা যা জিনিসপত্র হয় সেই নিয়ে আমাদের এই ভিডিওটা বা এই ইউটিউবটা খোলা। এবং এইটার পিছনে আমার একটা গল্প বলি। এইটা ইউটিউবটা খোলা, আমার ভীষণ ইচ্ছা ছিল আমি ইউটিউব খুলবো, কিন্তু যার ইচ্ছাটা বেশি ছিল সেটা হচ্ছে আমার মা। তো এই গত 23শে জুলাই আমার জীবনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হয়তো আমি সেটার জন্য হয়তো প্রস্তুতও ছিলাম না। আমার মা আমাকে ছেড়ে চলে যান 23শে জুলাই রাত্রেবেলা। তো সেই মানুষটার ভীষণ খুব ইচ্ছে ছিল আর কি যে আমি ইউটিউবার, আমাকে রোজ বলতো আজকে তুই এই ইউটিউবে এই ভিডিওটা পোস্ট কর। খুব তারও ভীষণ ইচ্ছা ছিল, কারণ মা সারাদিনই ইউটিউব এগুলো দেখতে ভালোবাসতো। তো আমি লাস্ট একটা ভিডিও হয়তো পোস্টও করেছিলাম, যেখানে আমার মায়ের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখেছি অনেক মানুষই দেখেছেন, তো ভালোবাসাও দিয়েছেন অনেকে। তো সেই মানুষটা আমাকে হঠাৎ করেই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আমার মা চলে যান। আমার মা কিন্তু অসুস্থ ছিল না, আমার মা সুস্থই ছিল, আমার সাথে কথাও বলেছে। তার 15 মিনিট পরেই আমার মা চলে গেছে। তো সেই কারণে না আমি আর কোনো ভিডিও পোস্ট করতে পারি 1.5 মাস। কিন্তু কি জানেন তো, আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি ইউটিউব করি। ইউটিউব আমার কিন্তু বিশ্বাস করবেন না, আমার সব ফিল্ড আলাদা সম্পূর্ণ। আমার এবং আমার হাজব্যান্ডের ফিল্ড সম্পূর্ণ আলাদা। আমরা একেবারেই মানে এই ফেসবুক বা ইউটিউবের মানুষ আমরা একেবারেই নই। তো খুবই মানে শখেই করা, একেবারেই শখেই করা, বা যতটুকুনি আপনারা আমাদের জুড়ে ছিলেন, জুড়ে আছেনও, তা একদম একদম শখেই, আমার কোনো ইসে নেই। তো সেই কারণেই করা। তো আমি এই এত বড় একটা ঘটনা ঘটে 23শে জুলাই রাত্রেবেলা মাঝরাতে, হঠাৎ করেই আমাকে আমার মার সাথে আমার কথাও হয় 12:30টার সময়। তো হঠাৎ করে বিশাল একটা কার্ডিয়াক অ্যারেস্টে মা চলে যায়। তো আমি মানে আমাকে কোনো সুযোগও দেয়নি। তো এই বড় ঘটনাটা হওয়ার পর থেকে না আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। তো আমি না এই জন্য আর কোনো ভিডিও পোস্ট বা কিছু আমি আর করতে পারি না। কিন্তু আমার মায়ের না ভীষণ ইচ্ছা ছিল যে ইউটিউবে এরকম ভিডিও করবার। আর মা ভীষণ রান্না করতে ভালোবাসতো, আমাকে বলেছিল তোর চ্যানেলে আমি কিছু রান্না দেবো। আমি বলছিলাম ঠিক আছে তুমি দেবে। তো সেই কারণে আমি আর করতে পারিনি। কিন্তু এখন ভাবি মার তো যেহেতু ইচ্ছা ছিল, আমি হয়তো আবার কটা দিন পর থেকে হয়তো আবার আমি এই চ্যানেলটাকে সাথে আবার আমি কন্টিনিউ করব।
কিন্তু আমার মনে হলো যে আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো আমার পরিবারে অনেক মানুষই জানেন, কিন্তু যারা জানেন না আমার এইটুকুনি বলার জন্য আজকে আমার এই ভিডিওটা করা, যে আপনারা প্লিজ আমার একটু সাথে থাকবেন। আমি নিশ্চয়ই ভিডিও পোস্ট, অনেক কিছু প্ল্যানও করেছিলাম যে এরকম এরকম করে ভিডিও দেব, কিছু করবো, সত্যি আমি করতে পারিনি। সেই জন্য আমি একেবারেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি সত্যি করতে পারিনি। তবে হ্যাঁ, আমি ভিডিও দেব, খুব চেষ্টা করব, আবার চেষ্টা করছিও যে আবার নতুনভাবে আবার নতুন করে শুরু করব, নতুনভাবে শুরু করব। আপনারা শুধু একটু পাশে থাকবেন, আমার আর সত্যি কিছু বলার নেই, কারণ আমার সাথে এত ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে গেছে। তো আমি সেই কারণে না এই জিনিসটা একটু কোপ আপ করতেও তো সময় লাগে, তো সেইটুকুনি জন্যই আমি 1.5 মাস ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। অনেক ভিডিও হয়তো করা হয়েছিল, আর এই 1.5 মাসের মধ্যে সেরকম কোনো ভিডিও আমি তুলিও নি, সত্যি কথা বলতে গেলে তোলাও হয়নি। তো সেই জন্য বললাম আপনারা যদি একটু পাশে থাকেন, এইটুকুনি বলার। আর আর বিশেষ আমার সত্যি আজকে কিছু আর বলার নেই, এইটুকুনি বলার জন্যই আজকে আমার এই ছোট্ট ভিডিওটা। আর আরেকটা কথা, হয়তো বাইরে আপনারা কোনো সাউন্ড পেয়েছেন, তার জন্য একটু ক্ষমা করে দেবেন। বাইরে গাড়ি যাচ্ছে সেই জন্য হয়তো আপনারা একটু সাউন্ড পেতেও পারেন। তো ব্যাস, আমার আর কিছু বলার নেই। আপনারা ফ্লেভারফুল ডুয়োর পাশে থাকবেন নিশ্চয়ই। আমি আবার ভালো কোনো ভিডিও হোক, যাই হোক না কেন, আপনাদের সাথে শর্টস, লং ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই শেয়ার করব। নিশ্চয়ই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো এইটুকুনির জন্যই আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।